ওকে। তো শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা ক্লিয়ারলি। তো জি স্যার। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো কশিস ইন্টিগ্রাল ফর্মুলাটা ছিল হচ্ছে যে ইন্টিগ্রাল অফ এফ অফ জেড ওভার জেড মাইনাস জেড নট ডিজেড along some closed contour c is equal to 2 pi I f of z naught as long as f of z is analytic on and inside C and z naught is within C inside C. Z naught is inside C. আপনি লাস্ট ক্লাসটা করেছিলেন তো, তাই না? না স্যার, লাস্ট ক্লাসটা আমার করা হয়নি। আচ্ছা আচ্ছা। তো আইডিয়াটা ছিল এটা যে আমাকে যে কোনো একটা ফাংশন দেওয়া হলে আমরা এর আগে দেখেছি যে সেটা যদি এন্টায়ার ফাংশন হয় অথবা অ্যাটলিস্ট অ্যানালিটিক অন এন্ড ইনসাইড দ্য কার্ভ সি হয়, তাহলে রেজাল্টটা জিরো হয়ে যায় ক্লোজড কন্ট্রোল যদি হয়। কিন্তু যদি এমন কোন একটা পয়েন্ট থাকে, সিঙ্গুলার পয়েন্ট, যেটা ওটার ইনসাইডে আছে, অর্থাৎ কন্ডিশনটা ফুলফিল যদি না হয়, তখন কি হবে? এরকম কেস আমরা ফার্স্ট অ্যাটেন্ড করেছি এই ফর্মুলাটা ইউজ করে। তো আমরা একটা প্রবলেমও দেখেছিলাম। প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা কি ছিল, যাই হোক, আমরা আজকে আরেকটা ছোট, আজকে এই জিনিসটাকে আমরা একটু এক্সটেন্ড করবো, যার কারণে আজকে একটা ছোট প্রবলেম আবারও দেখি। সে ফর এক্সাম্পল ই টু দ্য পাওয়ার জেড, আচ্ছা এখানে একটা জেড দিই, জেড ই টু দ্য পাওয়ার জেড, সে জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। এরকম একটা প্রবলেম আমাদের হাতে আছে, এন্ড কন্ট্যুরটা হচ্ছে এরকম। এটার এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট কোথায় কোথায়? বেসিক্যালি জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, সেখান থেকে জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস আই আসে। সো এখানে একটা সিঙ্গুলার পয়েন্ট, এখানে একটা সিঙ্গুলার পয়েন্ট, এন্ড সে ফর এক্সাম্পল আমার কন্ট্যুরটা এরকম। তো কন্ট্যুরটা যদি এরকম হয়, তাহলে এই ইন্টিগ্রালটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। আগের ক্লাস যারা করেছেন বা রেকর্ডিং দেখলে আরেকটু ডিটেল বুঝবেন, আমি জাস্ট ব্রিফলি মেনশন করতেছি কি ছিল। আমরা z ইকুয়ালস টু i এই সিঙ্গুলার পয়েন্টের জন্য একটা ইন্টিগ্রাল করব। z ইকুয়ালস টু i যদি হয়, তাহলে নিচে z ইকুয়ালস টু z মাইনাস i লিখব, আর এখানে z প্লাস i টাকে দিয়ে দিব। আর z ইকুয়ালস টু মাইনাস i এর জন্য আরেকটা ইন্টিগ্রাল হবে। এরকম ভাবে এখন আমরা হচ্ছে যেটা করতে চাই যে বেসিক্যালি এই ইন্টিগ্রালটার ভ্যালুটা হচ্ছে এটা আসলে এইভাবে দুইটা ইন্টিগ্রালে যখন আমরা ভাগ করতেছি, আমরা আসলে মানে দেখে মনে হতে পারে যে স্যার একই টার্ম তো আসলে দুইবার লেখা হইলো, তো হাফ অফ দিস এন্ড হাফ অফ দিস হওয়া উচিত। বাট ব্যাপারটা আসলে এভাবে ওয়ার্ক করে না। আমার মনে হয় এই টার্ম, এই লাইনটাকে স্কিপ করলে সবচেয়ে ভালো হয়। দিস লাইন লুকস ইললিগাল। আইডিয়াটা হচ্ছে আমরা এই ফাংশনটাকে অ্যাজিউম করব, সে ফর এক্সাম্পল f1 অফ z, আর এই ফাংশনটাকে অ্যাজিউম করব হচ্ছে f2 অফ z। এখানে রেজাল্টটা ডিরেক্টলি হয়ে যাবে 2 পাই i f1 অফ i, আর এখানে হবে হচ্ছে 2 পাই i f2 অফ i, এইখানে মাইনাস i, সরি। সো যেই সিঙ্গুলার পয়েন্টের জন্য ওয়ার্ক করতেছে সেই সিঙ্গুলারটার ফাংশনাল ভ্যালু, যেখানে ও বাদে বাকি ভেজালহীন টার্মগুলো সব উপরে চলে যাবে। এন্ড বেসিক্যালি আসলে এখানে ইললিগাল সাউন্ড করতেছে জাস্ট বিকজ আমি এখানে যদি সেম সি ইউজ করি তাহলে, কিন্তু আমি এখানে নাম দিলাম C1 আর এখানে নাম দিলাম C2। গতদিন আমরা দেখেছি যে এটা কিন্তু C1 হচ্ছে z ইকুয়ালস টু i এর জন্য। আমি আইটা কালার দিয়ে দেখাচ্ছি। আমি এইখানে যদি সিম্পলি একটা ছোট্ট কার্ভ দিয়ে দিই, ক্লোজড কার্ভ, নাম দিলাম C1, অরিজিনাল বড় কার্ভটার নাম হচ্ছে C, আর এখানে একটা ছোট্ট কার্ভ দিয়ে দিলাম, তার নাম দিলাম C2। নাও দিস ইজ ওকে। এন্ড এই থিওরিটিক্যাল আলোচনাগুলো গত ক্লাসে হয়েছে, ব্যাকগ্রাউন্ড গুলো। এখন বাকিটা জাস্ট ক্যালকুলেশন বাকি। 2 পাই i f1 অফ i, সো f1 হচ্ছে দিস ফাংশন। এখানে যেখানে যেখানে z আছে i বসিয়ে দিই, e টু দি পাওয়ার i ডিভাইডেড বাই i প্লাস i, আর এখানে হচ্ছে 2 পাই i
I e to the power I by I minus I e to the power minus I divided by minus I minus I. সো এখানে 2i হয়, সো এখানে 2 আছে, i আছে, ক্যান্সেল হয়ে যায়, সো পাই এর সাথে থাকে জাস্ট পাই i e to the power I। এখানে -2 আর এখানে মাইনাস আছে, ক্যান্সেল আউট হয়ে যায়, 2i এখানে আছে, সো এখানেও হয় হচ্ছে পাই i, বাট e to the power এর সাথে আসে মাইনাস i। তো এটাকে একটু সিম্পলিফাই আসলে করা যায়, i পাই বাদে কমন নিয়ে ফেলে e to the power I প্লাস e to the power মাইনাস i। সো e to the power I থিটার মতো করে ইমাজিন করলে এটা হচ্ছে i পাই ইনটু 2 cos 1, সো 2i পাই cos 1, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার এই অঙ্কের। তো এটা ছিল গত দিনে শেখা একটা টপিক, এবং আমরা জাস্ট আজকে আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস হয়ে গেল এই সুযোগে। আজকে আমরা এই ফর্মুলাটাকে একটু এক্সটেন্ড করব, কিভাবে একটু দেখি। সেটা হচ্ছে আজকে আমরা আমরা কি এই কোয়েশ্চেনের উত্তর, আমরা এই কোয়েশ্চেনের উত্তর অলরেডি জানি যে z e to the power z প্লাস i ইন্টু z মাইনাস i, এইটার ইন্টিগ্রাল কিভাবে হবে, আগের পেজে জাস্ট এই অঙ্কটা করলাম। সো এমন একটা কন্ট্রোলের জন্য, কিন্তু আমরা এখনো জানি না যে যদি এইখানে একটা পাওয়ার থাকে কিউব, এইখানে একটা পাওয়ার থাকে স্কোয়ার, তাহলে কি হবে। এখনো কিন্তু সেম সিঙ্গুলার পয়েন্ট গুলো আমার হাতে আছে, আই আর মাইনাস আই। সমস্যা হচ্ছে আইতে এখন 3টা সিঙ্গুলার পয়েন্ট, একই সিঙ্গুলার পয়েন্ট 3বার রিপিটেড, এন্ড মাইনাস আইতে 2টা সিঙ্গুলার পয়েন্ট। সো এখন আমরা কিভাবে ডিল করব এই সিচুয়েশনটা, এখন কিভাবে ডিল করব সেটার জন্য কশিস ইন্টিগ্রাল ফর্মুলার এক্সটেনশন একটা আমাদের হাতে আছে, এক্সটেনশন অফ Cauchy's integral formula। এক্সটেনশনটা কি, ইন্টিগ্রাল আমার ফাংশনের সিঙ্গুলার পয়েন্ট যদি হয় জেড নট, আমরা তো এইমাত্রই দেখলাম, কালকেও লাস্ট ক্লাসে দেখেছি মোর দ্যান ওয়ান সিঙ্গুলার পয়েন্টকে কিভাবে আমরা হ্যান্ডেল করি। আর বাই দ্য ওয়ে, যারা লাস্ট ক্লাসটা করেন নাই তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেবেন। অনেক সময় সিঙ্গুলার পয়েন্ট যদি কন্ট্রোলের বাইরে থাকে তাহলে ওইটাকে আমরা ইগনোর করি। এনিওয়ে, সো এইরকম কেসে আমরা গত দিনের মতোই যেটা করব, জেড নটে আমার সিঙ্গুলার পয়েন্ট, সেই জেড নট ওয়ালা জেড মাইনাস জেড নট ওয়ালা টার্মগুলা, মানে ভেজালের টার্মগুলাকে আমরা আলাদা করে বাকি নির্ভেজাল টার্মগুলাকে আমি একটা ফাংশন হিসেবে আলাদাভাবে ট্রিট করব, নাম দিব এফ অফ জেড, এন্ড এইটার অ্যান্সার হবে হচ্ছে 2 পাই আই ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু এফ n মাইনাস 1 অফ জেড নট। আমাকে একটু 1 মিনিট সময় দেন আপনার, আমি একটু ব্যাক করতেছি। ওকে, যেটা বলতেছিলাম যে যদি আমার n এর আচ্ছা এখানে n গ্রেটার দ্যান 1, n ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে তো আগের ফর্মুলাটাই হয়ে গেল, যদি পাওয়ারটা 1 হয়। এইখানে তো আমরা তার মানে আমরা এটা অ্যাপ্লাই করব n গ্রেটার দ্যান 1 হলে, রাইট। সো বেসিক্যালি আরো প্রিসাইজলি বলতে গেলে n ইকুয়ালস টু 2, 3, 4 and so on, বিকজ আমরা আসলে ইন্টিগ্রাল কেস নিয়ে ডিল করতেছি। সো শুধু n গ্রেটার দেন 1 লিখলে আবার আসলে এটা অন্য মিনিং হয়ে যায়। তো এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। তো আগের মতোই আমরা যেটা করব, আমরা আমি পিঙ্ক কালারে আমি দুটো নতুন কন্ট্যুর ড্র করতেছি। এইটার নাম দিলাম C1, এইটার নাম দিলাম C2। তো আমার প্রথম ইন্টিগ্রালটা হবে along C1 z e to the power z ডিভাইডেড বাই, যেহেতু প্রথম ইন্টিগ্রালটা z ইকুয়ালস টু i কে এনক্লোজ করছে তো c1 টা, তাহলে z ইকুয়ালস টু i টা বাদে বাকিটা এখানে চলে আসবে, মানে z প্লাস i হোল স্কয়ারটা এখানে থাকবে, নিচে থাকবে z মাইনাস i হোল কিউব dz। আর আচ্ছা একটা কাজ করি, এই ফাংশনটা আসলে টু কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি এখানে একটু জাস্ট 1 পুট করতে চাই, এক্সকিউজ মি। ওকে, এন্ড সেকেন্ড ইন্টিগ্রালটা হবে হচ্ছে C2, এইখানে হচ্ছে আমরা z ইকুয়ালস টু মাইনাস i C2 দিয়ে এনক্লোজ হয়, সো মাইনাস i কে ইনভলভ করে z প্লাস i হোল স্কয়ার,
তাহলে উপরে থাকবে হচ্ছে 1/z-i² dz। সো এখন এই দুইটা ইন্টিগ্রাল ছোট ছোট, আমি এই দুইটাই সলভ করব হচ্ছে ইউজিং দিস ফর্মুলা, বিকজ এখানে পাওয়ার মোর দেন 1 ইনভলভ। সো প্রথমটাতে পাওয়ার 3, একটা জিনিস আপনারা বোধহয় খেয়াল করছেন, এখানে যখন পাওয়ার n, এখানে n-1th ডেরিভেটিভ ইনভলভড। সো should look like this, 2 pi I by আচ্ছা এইটা এক সেকেন্ড, এইটাও n-1 ফ্যাক্টোরিয়াল, এক্সকিউজ মি, n-1 ফ্যাক্টোরিয়াল। সো আমার এখানে 3 আছে, তাহলে 3-1 2 ফ্যাক্টোরিয়াল ইনভলভ হবে। আর সেকেন্ড ডেরিভেটিভ আমি d স্কয়ার বাই dz স্কয়ার অফ 1/z plus I whole square at z equals to I প্লাস, এই জায়গাটা কেউ আছেন যে বুঝেন নাই? এইখানে আমি কি করলাম? অলরাইট, ওকে। নেক্সট হচ্ছে 2 pi I, এইবার পাওয়ার হচ্ছে 2, সো 2-1 ফ্যাক্টোরিয়াল ইনটু 2-1 হচ্ছে 1, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ, সিঙ্গেল ডেরিভেটিভ হবে এখানে d by dz অফ 1/z minus I whole cube at z equals to -i। এখন আমার কাজ হচ্ছে খালি ডেরিভেটিভ গুলো শেষ করা। সো 2 pi I, এখানে নিচে 3-1 2 ফ্যাক্টোরিয়াল which is just 2, সেকেন্ড ডেরিভেটিভ অফ দিস ফাংশন, সো z plus I to the power -2, ফার্স্ট ডেরিভেটিভের জন্য একটা -2 আসবে, সেকেন্ড ডেরিভেটিভের জন্য একটা -3 আসবে, z plus I to the power -4, this should be the derivative at z equals to I, প্লাস এইখানে 2 pi I, নিচে 1 ফ্যাক্টোরিয়াল is just 1, পরে সিম্পলিফাই করব, এখানে z minus I to the power -3, এটার ফার্স্ট ডেরিভেটিভ, সো z minus I to the power -4, z equals to -i। এখন বাকিটা হচ্ছে আমার এই ক্যালকুলেশনটা জাস্ট শেষ করা। তো আমি এখানে 2 ক্যান্সেল করে ফেলতে পারতেছি, এই দুইটা মাল্টিপ্লিকেশন হয়ে 6 হয়, সো 6 pi I, আর z equals to I যদি এখানে বসিয়ে দিই তাহলে I plus I 2i, 1/2i to the power 4। এবার পরের টার্মটাতে আসি, এখানে -3 আর 2 মিলে হয় হচ্ছে নেগেটিভ আসে, সো আমি এইটা রিমুভ করলাম, -6 pi I ইন্টু 1/, -i যদি পুট করি -2i, এখানে লেখা যাচ্ছে না, আমি এটা পরের পেজে চলে যাই। 6 pi I 1/2i to the power 4 plus minus 6 pi I 1/-2i to the power 4, এটা আসছিল। এটা জাস্ট এখন সিম্পলিফিকেশনের ব্যাপার, এটা কোনো ব্যাপার না। 6 pi I বেসিক্যালি এটা 1/2 to the power 4 হবে, কারণ হচ্ছে I to the power 4 is 1, মাইনাস 6 pi I, ইন্টারেস্টিংলি এইটা 1/2 to the power 4 হবে, and result interestingly 0। একটা দিক থেকে ভালো হইলো, আমি এর আগে কোন একটা ক্লাসে বলেছিলাম যে ভেতরে সিঙ্গুলার পয়েন্ট থাকলে ইনসিডেন্টালি কোনো ভাবে রেজাল্ট 0 আসলেও আসতে পারে, বাট নেসেসারি না যে অলওয়েজ, মানে অলওয়েজ নন জিরোই হবে। মানে ভেতরে কিছু না থাকলে 0 হয়, কিছু না থাকলে যে নন জিরোই হবে এমন না, কখনো কখনো ইনসিডেন্টালি 0 হয়ে যেতে পারে। এটা সেরকম একটা কেস ছিল, আনলেস আমি ক্যালকুলেশন কোনো মিস্টেক করে থাকি। তো দিস ইজ হাউ উই ডিল উইথ দ্য এক্সটেনশন অফ কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। যখন আমার নিচে যেই রুটটা, যে সিঙ্গুলার পয়েন্টটা আসে, ওই এক্সপ্রেশনটা যদি ফার্স্ট অর্ডার সিঙ্গুলার পয়েন্ট না হয়, তা যদি হায়ার পাওয়ার থাকে, সেকেন্ড, থার্ড বা ফোর্থ অর্ডার এটসেট্রা সিঙ্গুলার পয়েন্ট যদি হয়, তখন আমরা এইভাবে অঙ্কগুলো ডিল করি। কারো কোনো এই টপিকে কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে আমাদের ফর্মালি ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল টপিকটা ক্লোজ হলো ফর কমপ্লেক্স ভ্যারিয়েবল। এখন আমরা নতুন একটা টপিক আজকে শুরু করব, এটা হচ্ছে সিরিজ।
এন্ড বেসিক্যালি আমরা দুইটা সিরিজ শিখবো, আপনারা যারা বাক্স ভিডিও দেখে ফেলেছেন তারা জানেন। একটা হচ্ছে টেইলর সিরিজ, একটা হচ্ছে লরেন্ট সিরিজ। আচ্ছা, টেইলর সিরিজ কোনটা, লরেন্ট সিরিজ কোনটা? টেইলর সিরিজ ইন এ ওয়ে আমরা এতদিন পর্যন্ত যা জেনে এসেছি, ফর রিয়েল ভ্যারিয়েবল টেইলর সিরিজ কোনটা জেনে এসেছি? সাম এফ অফ এক্স ইকুয়ালস টু যে কোনো ফাংশন থাকুক না কেন, আন্ডার সাম কন্ডিশনস অফ কোর্স, আমরা তাকে একটা সিরিজে এক্সপ্রেস করি, এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস এ টু ইন্টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার প্লাস a3 into x minus x naught whole cube etc. ইনফ্যাক্ট আমরা a0 a1 a2 এদের চেহারা কেমন হবে সেটাও বের করে ফেলি আসলে। So this is the structure of Taylor series. আপনারা সবাই এই সিরিজটা অলরেডি চেনেন না, এর আগে দেখে এসেছেন না? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, এই সিরিজটা কি আপনাদের চেনা, আগে করেছেন ম্যাথ 110 এ? হ্যাঁ মনে হয়। আচ্ছা, এর আগে ম্যাকলরিন সিরিজ আপনাদের করার কথা হচ্ছে ছোটবেলা, এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ, এটাও 110 এ রিপিট হওয়ার কথা। ম্যাকলরিন সিরিজটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এফ অফ জিরো প্লাস f dash of 0x plus f double dash of 0 by 2x square f triple dash of 0 by 3 factorial x cube. So basically এটা একটা স্ট্রাকচার আছে যে f nth derivative at 0 by n factorial x to the power n. This is the common term. তো এইখানেও কোএফিশিয়েন্ট গুলো এইরকমই হবে of course. তো বাট এখানে আমি জাস্ট জেনারেল টার্মস a not a1 এ লিখেছি। টেইলর সিরিজেও কোএফিশিয়েন্ট গুলো সিমিলারই আসে, আমরা জাস্ট জেনারেল a not a1 এটসেট্রা টার্মে লিখেছি। আর লরেন্ট সিরিজ হচ্ছে দেখতে কিরকম সেটা এখন দেখি, এটা একেবারে নিউ আমাদের জন্য। লরেন্ট সিরিজটা দেখতে এরকম, বেসিক্যালি আমি এটা রিয়েল নাম্বারের জন্য লিখেছি, কমপ্লেক্স নাম্বারের জন্য সিমিলার হবে, আমি একটু লিখে রাখি, f of z equals to a naught plus a1 z minus z naught etc, যেটাকে শর্টকাটে লিখলে লেখা যায় সামেশন ai। আই আসলে একটু সমস্যাজনক এই করছে, অন্য ইন্ডেক্স দিই, a কে z minus z naught to the power k, k equals to 0 থেকে infinity. So this is the structure of Taylor series in complex variable. Lorentz series almost similar দেখতে, সেটা হচ্ছে summation k equals to 0 থেকে infinity a k z minus z naught to the power k, but আগে আরেকটা সামেশন থাকবে, সে l equals to 1 থেকে infinity a minus k z minus z naught to the power minus k। এর মানে কি? এর মানেটা আবার, এটার মানে হচ্ছে এইখান থেকে শুরু করে টার্মগুলো দেখতে কেমন, a naught z minus a naught টা শুধু a naught প্লাস a1 z minus z naught এর পাওয়ার 1 প্লাস a2 z minus z naught এর পাওয়ার 2 এটসেট্রা। বাট এই টার্মটা কি কি আমাকে নতুন দিচ্ছে? এইখানে দেখেন আপনি কে এল এর এখানে আবার কে এল লিখে ফেলতে, এখানে কে লিখে ফেলছি, এল হবে। সো সেম ভ্যারিয়েবল ইউজ করাও যায়, সমস্যা নাই। এইখানে যদি আপনি এল এর ভ্যালু 1 বসান তাহলে টার্মটা কি পান দেখেন তো, a minus 1, এই ইন্ডেক্সটা -1 আর z minus z naught to the power -1, তার মানে নিচে z minus z naught গেল। আপনি যদি l equals to 2 বসান তাহলে পাবেন a minus 2 নিচে z minus z naught to the power 2। সো আপনারা বোধহয় বুঝতে পারছেন এই সিরিজটা বোথ এন্ডে কন্টিনিউইং, বোথ পজিটিভ পাওয়ার্স এন্ড নেগেটিভ পাওয়ার্স ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, দ্যাট ইজ দ্য আইডিয়া।
এন্ড কোএফিশিয়েন্ট গুলো হচ্ছে রাইট সাইডে a1 a2 এরকম দেখতে, আর লেফট সাইডে a-1 a-2। এটা ইচ্ছা করে কোএফিশিয়েন্ট এভাবে চুজ করা হয়েছে যেন টার্মের সাথে মিলটা থাকে। আপনি এখানে নতুন করে b1 b2 b3 কোএফিশিয়েন্ট দিতে পারতেন, নো প্রবলেম, বাট আমরা টার্মের সাথে পাওয়ারের সাথে ম্যাচ করার জন্য কোএফিশিয়েন্ট এভাবে চুজ করেছি। সো কখন এখন টেইলর সিরিজ ব্যাপারটা আসলে কি এরকম যে এক একজন যার যখন মন চাইছে এক একজন ম্যাথমেটিশিয়ান এক একটা সিরিজ প্রপোজ করছে যে দিস ইজ এ সিরিজ, এখন থেকে এটা ইউজ করবো, ব্যাপারটা কি এরকম? নট রিয়েলি। আমরা এখন একটু দেখি যে ব্যাপারগুলো আসলে কি। আমি একটু ছোটবেলা থেকে শুরু করব। আমরা কি এইরকম একটা 1 + r + r² + r³ এরকম একটা জিনিস চিনি? জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় গুণোত্তর ধারা, এটা সবাই চিনি। জি স্যার। এইটার আপ টু ইনফিনিটি পর্যন্ত সামেশন হচ্ছে a বাই আলটিমেটলি ফার্স্ট টার্ম এখানে 1, এই জন্য a এর ভ্যালু 1, a বাই 1 মাইনাস r। ফর্মুলাটা হচ্ছে a বাই 1 মাইনাস r। আমরা a = 1 নিয়ে কাজ করতেছি। সো এটা একটা নোন ফর্মুলা। আমি জাস্ট এটাকে একটু উল্টা করে চিন্তা করি। 1 বাই 1 মাইনাস x যদি একটা ফাংশন থাকে, এই কোর্সে সবই আমরা z দিয়ে পড়তেছি জাস্ট ফর দ্য সেক অফ synchronicity, right? Or synchronicity, I don't know. For the sake of that, আমি আসলে এখানে 1 + z + z² এটা লিখতে পছন্দ করতেছি। তো এখানে আসলে আমি একটা জিনিস আপনাদেরকে একটু মনে করায় দিতে চাই যে এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন ছিল যে অ্যাবসলিউট ভ্যালু অফ r শুড বি লেস দ্যান 1। এটা কার কার মনে আছে? এন্ড যদি মনে থাকে এটা কেন এটা হওয়া লাগে, এটা রিজনটা কি, কেউ কি বলতে পারবেন? সিরিজ ডাইভারজেন্ট হয়ে যায় যদি গ্রেটার দ্যান 1 হয়। এক্স্যাক্টলি। আমরা যদি 1 + 5 + 5² আমরা যদি এক্সপেক্ট করি যে এটার সামেশন হবে 1 বাই 1 মাইনাস 5, দেন উই আর ফুল, রাইট? যে এটা তো একটা এটার সামটা তো আপ টু ইনফিনিটি গেলে টোটাল সামটা ইনফিনিটি হয়ে যাবে, বাট দিস ইজ জাস্ট এ ফাইনাইট নাম্বার। তার মানে এই রিলেশনটা ইজ নট ট্রু ফর অল ভ্যালুজ অফ r। there is a certain condition, and that condition হচ্ছে r এর ভ্যালু 1 এর থেকে ছোট হওয়া লাগবে। সিমিলারলি -1 এর থেকে বড় হওয়া লাগবে। আমরা নেগেটিভ নাম্বার নিয়ে ডিল করতে পারি, 1 - 5 + 5² - 5³ এইটাও একটা ডাইভার্জিং সিকোয়েন্স, এন্ড এইটার রেজাল্টও কখনোই 1 - -5, দ্যাট ইজ 1/6 কখনোই হবে না। সো এই ব্যাপারটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে বুঝতে পারতেছি যে ফর কমপ্লেক্স নাম্বারস এইখানেও এমন একটা কন্ডিশন ট্রু হওয়া লাগবে, সেটা হচ্ছে মডুলাস অফ z শুড বি লেস দ্যান 1। modulus of z should be within the unit circle. The variable value of z should be within the unit circle. Idea টা হচ্ছে এটা। So এটা হচ্ছে modulus of z = 1। আমি যেই z টাকে এখানে পুট করতে চাচ্ছি সেই z টা যদি এই সার্কেলের ভেতরের পয়েন্টস হয় তাহলে এটার ভ্যালু এক্স্যাক্টলি এই জায়গায় কনভার্জ করবে, এই ভ্যালুতে কনভার্জ করবে। বাট আমি যদি এর বাইরের কোন একটা কমপ্লেক্স নাম্বার চুজ করি, ফর এক্সাম্পল এখানে, তাহলে এইখানে যদি সিরিজে সেটা পুট করি রেজাল্টটা ডাইভার্জ করবে, ইনফিনিটি হবে। তখন এই ভ্যালু, এই লেফট সাইডের ভ্যালু আর রাইট সাইডের ভ্যালু এগ্রি করবে না, ডিসএগ্রি করবে। দিস ইজ দ্য আইডিয়া। এখন তার মানে আমরা এই ফর্মুলাটা জাস্ট তখন অ্যাপ্লাই করতে পারবো যখন যখন আমার z এর ম্যাগনিটিউডটা 1 এর থেকে লেসার হবে। বাট হোয়াট ইফ আমার খুব এরকম এক্সপানশনকে আমরা বলি ইন অ্যালজেব্রাইক টার্মসে এক্সপ্যান্ড করা। z⁴n কে বলা হয় অ্যালজেব্রাইক স্ট্রাকচারের টার্মস ইন অ্যালজেব্রাইক স্ট্রাকচার। সো এরকম স্ট্রাকচারে এক্সপ্যান্ড আমার করা লাগবেই লাগবে, কিন্তু আমার z এর ভ্যালুটা আবার মডুলাস অফ 1 এর, z এর মডুলাসটা আবার লেস দ্যান 1 না। ফর এক্সাম্পল z এর মডুলাসটা হচ্ছে 5, যেটা কিনা গ্রেটার দ্যান 1। এরকম একটা সিনারিও নিয়ে হয়তো আমরা ডিল করতেছি, যেমন z = 3 + 4i। এই নাম্বারটার মডুলাস হচ্ছে 5, এই নাম্বারটা পুট করে আমি কাজ করতে চাচ্ছি, বাট আমার সিরিজও লাগবে। ওরকম ক্ষেত্রে আমি কি করব? ওরকম ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং সলিউশন আছে। দেখেন আমার কাছে আছে হচ্ছে 1/1 - z। এইটার এক্সপ্যানশন হচ্ছে এটা। হোয়াট ইফ আমি এখানে 1/z ইনভার্স নিলাম, তখন কি আসে দেখেন, 1 + z ইনভার্স + z ইনভার্স 2 + আপ টু ইনফিনিটি সবগুলো পাওয়ার নেগেটিভ হয়ে গেছে। এন্ড এই ইকুয়েশনটা ট্রু হওয়ার জন্য কন্ডিশন কি?
কন্ডিশন হচ্ছে মডুলাস অফ জেড ইনভার্স 1 শুড বি লেস দেন 1, তার মানে 1 ওভার মডুলাস অফ জেড শুড বি লেস দেন 1, which means modulus of z should be greater than 1. So আমরা এমন একটা সিরিজ স্ট্রাকচার ডেভেলপ করতে পেরেছি যেটা ট্রু কেবলমাত্র ঠিক আগের অপোজিট কন্ডিশনে। এখন আমার z এর মডুলাসটা 1 এর থেকে বড় হওয়া লাগবে। তার মানে এখন যদি আমি সার্কেলের ভেতরের কোনো পয়েন্ট নিয়ে এইখানে পুট করি তাহলে রেজাল্ট ডাইভার্জ করবে। এখন আমাকে নিতে হবে সার্কেলের বাইরের পয়েন্ট, এইটা ডাইভার্জ করবে, এটা কনভার্জ করবে। তাহলে কখন কোনটা নিয়ে কাজ করব? আর আমার তো কোথাও বলা নেই যে আমরা একটা মাত্র মানে আমাদের এখানে দুইটা সিরিজের মধ্যে দুইটাতেই মেইন প্রবলেমটা হচ্ছে, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, যে আমরা এটাকে যদি ফিজিক্যালি রিলেট করার চেষ্টা করি যে কি হচ্ছে, তাহলে আইডিয়াটা হচ্ছে এই যে z ইকুয়ালস টু 1 একটা সিঙ্গুলার পয়েন্ট, দেখেন এখানে নিচে 0 হয়ে যায় যদি z এর ভ্যালু 1 বসান, এমনকি এখানেও z ইকুয়ালস টু 1 বসলে 0 হয়ে যায়। সো আমরা এখানে এটার পেছনে একটা ফিজিক্যাল জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে যে আমরা কখন কিভাবে এভাবে এক্সপ্যান্ড করতে পারতেছি। উত্তরটা হচ্ছে যে এই z ইকুয়ালস টু 1 পয়েন্টটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। সো আমরা ম্যাক্স একটা সার্কেল ড্র, ফর এক্সাম্পল উপরেরটাকে আগে একটু বোঝার চেষ্টা করি। আমরা এমন একটা সার্কেল ড্র করার চেষ্টা করতেছি অফ ম্যাক্সিমাম রেডিয়াস সো দ্যাট z ইকুয়ালস টু 1 টাকে এক্সক্লুড করা যায়। তাহলে একটা ডিস্ক আমরা ড্র করতে চাচ্ছি, সেই ডিস্কটাই হচ্ছে মডুলাস অফ z লেস দ্যান 1। এটা হচ্ছে হাইয়েস্ট রেডিয়াস ডিস্ক যেটা কিনা z ইকুয়ালস টু 1 কে কন্টেইন করে না, অ্যাভয়েড করতে পারে। এর থেকে ছোট ডিস্ক নিলেও চলতো, বাট এটা হচ্ছে হাইয়েস্ট পসিবল রেডিয়াস ডিস্ক। এর থেকে বড় কোনো ডিস্ক নিয়ে ফেললে z ইকুয়ালস টু 1 কে আপনি এনক্লোজ করে ফেলতেছেন। সিমিলারলি নিচেরটার কেসটা কি? তাইলে নিচেরটার কেসটা হচ্ছে আমি আউটসাইড অফ দিস ডিস্ক নিয়ে কাজ করতেছি। সো সেই লোয়েস্ট রেডিয়াসের সার্কেল আমরা খুঁজতেছি সো দ্যাট z ইকুয়ালস টু 1 টা অ্যাভয়েড করা যায়। এর থেকে বিগার সার্কেল নিয়ে তার আউটসাইড নিয়ে কাজ করলেও চলতো, বাট আমরা আমাদের ডোমেইনটাকে অ্যাজ বিগ অ্যাজ পসিবল ইন ভলিউম করতে চাচ্ছি। সো আমরা লোয়েস্ট আউটসাইড যেহেতু নিচ্ছি, এরিয়া বাড়ানোর জন্য আমরা এখানে রেডিয়াসটা কমাচ্ছি। সো লোয়েস্ট যেই সার্কেলটা আমি নিতে পারি রেডিয়াসের সেটা হচ্ছে z ইকুয়ালস টু 1 রেডিয়াস। এর থেকে লেসার রেডিয়াস নিয়ে ফেললে আমার ডোমেইনটা সিঙ্গুলার পয়েন্টকে কন্টেইন করে ফেলতেছে, এটা হচ্ছে প্রবলেম। তো এইখানে আমরা বুঝতে পারলাম যে উপরে যে সিরিজটা ইনসাইড অফ এ সার্কেল নিয়ে ডিল করে, মানে ডিস্ক নিয়ে ডিল করে, এটা ছিল টেইলর সিরিজ, রাইট? আপনারা আগের পেজের সাথে একটু ম্যাচ করেন, টেইলর সিরিজে সব পজিটিভ পাওয়ারস অফ z মাইনাস z নট ছিল। আমাদের এখানে z নটটা 0, আমাদের এখানে z নটটা 0, সো শুধু z এর পরে এক্সপ্যান্ড করছে। এন্ড নিচের যেটা, এটা লরেন্ট সিরিজ, খেয়াল করে দেখেন। আপনারা বলতে পারেন যে স্যার লরেন্ট সিরিজে তো দুইটা টার্ম ছিল, দুই রকমের টার্ম ছিল, পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার। আনফরচুনেটলি এখানে নেগেটিভ পাওয়ারটা নাই, পজিটিভ পাওয়ারটা নাই, শুধু নেগেটিভটা আছে, নো বিগ ডিল। বাকি সব কোএফিসিয়েন্ট 0 ধরে নেন, z এর কোএফিসিয়েন্ট 0, z স্কয়ারের 0, z কিউবের 0 এন্ড সো অন। এবং আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে লরেন্ট সিরিজ ইজ এ সুপারসেট অফ টেইলর সিরিজ, মানে টেইলর সিরিজের মধ্যে যত টার্ম আছে লরেন্ট সিরিজের মধ্যে সেই সব টার্ম আছে, সাথে কিছু এক্সট্রা টার্ম আছে। এই জন্য লরেন্ট সিরিজ আসলে মোর পাওয়ারফুল। আমি একটু ডেমনস্ট্রেশন দেখাই। টেইলর সিরিজ কাজ করে হচ্ছে, আমরা এখানে টেইলর ভার্সেস লরেন্ট একটু কাজ করতে চাচ্ছি। টেইলর সিরিজ কাজ করে হচ্ছে z মাইনাস z নট এর মডুলাস লেস দেন r, এইরকম ডোমেইন নিয়ে কাজ করে। একটু পর 10 মিনিট পর অফ হয়ে যাবে, দেখি তার আগে শেষ করতে হবে না, আমাদের আরেকবার আসতে হবে ক্লোজ হয়ে গেলে। টেইলর এই ধরনের জিনিস নিয়ে কাজ করে, সেটা আমরা একটু আগেই দেখেছি, ওই মডুলাস অফ z লেস দেন 1 এর সাথে কম্পেয়ার করেন। তার মানে টেইলর সিরিজ কাজ করে হচ্ছে কোন একটা ডিস্কের ইনসাইড পয়েন্ট নিয়ে। লরেন্ট সিরিজ কাজ করে হচ্ছে r1 লেস দেন z মাইনাস z নট এর মডুলাস লেস দেন r2, এইরকম ডোমেইন নিয়ে। এইটুকু দেখতে কেমন আমরা অলরেডি জানি। এটা হচ্ছে একটা ডিস্ক যার রেডিয়াস হচ্ছে, এখানে এই ডিস্কটার রেডিয়াস কত? r। এইখানে এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে r2। যদি শুধু এইটুকু থাকতো আমরা বলে দিতাম যে r2 এর এই ডিস্কের ভিতরে যত পয়েন্ট আছে পুরাটা ডোমেইনের মধ্যে, কিন্তু এইটা আবার ভেজাল লাগাচ্ছে। এইটুকু ইনইকুয়ালিটি আবার মিন করে r1 রেডিয়াসের ডিস্কের বাইরের পয়েন্টস গুলা। সেখানে আরেকটা ডিস্ক কোথাও হবে যেটা রেডিয়াস হচ্ছে r1, এন্ড আউটসাইড অফ দিস r1 আমরা কাজ করতেছি।
তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এইটা ফিজিক্যালি সেন্স মেক করার জন্য R1 কে অবশ্যই R2 থেকে ছোট হওয়া লাগবে, আদারওয়াইজ এরকম কোনো জোনই থাকবে না। R2 এর থেকে ভেতরে কিন্তু R1 এর থেকে বাইরে, এটা কোনো সেন্স মেক করবে না আদারওয়াইজ। সো R2 এর থেকে ভেতরে R1 এর থেকে বাইরে এমন পয়েন্টস হচ্ছে দিস পয়েন্টস, একটা ডোনাট শেপ, রাইট? অনেক সময় হলিউড মুভিতে আপনারা দেখেন ওয়াইল্ড ওয়েস্টে যখন হচ্ছে অনেক সময় এরকম দেখা যাচ্ছে যে কোন একটা হিরো বা ভিলেন বুলেট শুট করছে এবং সেটা একটা কয়েনে গিয়ে হিট করছে, কয়েনে একটা হোল তৈরি হয়েছে, এটা সেরকম একটা অবজেক্ট আর কি। তো এইরকম রিজিয়ন নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা লরেন্ট সিরিজ নিয়ে কাজ করি। আসলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনার আগের পেজের অঙ্কটাতে আমরা এই ওয়ান লেস দেন মডুলাস জেড স্ট্রাকচারটা পেয়েছি, বাট এইটা লেস দেন সামওয়ান এমন কোন স্ট্রাকচার তো পাই নাই। আসলে পেয়েছি, আসলে এখানে ইনফিনিটি আছে। মানে আমাদের এই অঙ্কটার জন্য ইউনিট রেডিয়াসের সার্কেলের আউটসাইডে কাজ করতেছি আমরা যখন বললাম, তাহলে আউটার সার্কেলটা কে, যার ইনসাইডে কাজ করতেছি, আউটার সার্কেলটা হচ্ছে পয়েন্ট এট ইনফিনিটি, অল দা পয়েন্টস এট ইনফিনিটি। একটা ইনফাইনিট রেডিয়াসের সার্কেল ইমাজিন করেন, সেই সার্কেলের ভেতরে সব পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। তার মানে এইটাও একটা ডোনাট, এটা জাস্ট একটা হিউজ ডোনাট উইথ এ ভেরি স্মল হোল উইদিন। আমি কি আইডিয়াটা এক্সপ্লেন করতে পেরেছি? সো এই R2 ক্যান বি আপ টু ইনফিনিটি। ইনফ্যাক্ট এইখানেও আর ক্যান বি ইনফিনিটি। এমন কোন সিরিজ যদি থাকে বাই এনি চান্স যেটা অলওয়েজ ওয়ার্ক করে, তাহলেই হইলো ফিজিক্যালি যদি বানাতে পারে ক্যান বি ইনফিনিটি। ওকে, সো এখন আমরা এই কিছু আইডিয়া দেখলাম, একটু একটু থিওরিটিক্যাল সাউন্ড করতেছে আইডিয়া গুলা। আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি, যেটা দেখলে আমরা বুঝে যাবো যে আসলে ঘটনা কি ঘটতেছে। ফর এক্সাম্পল, আমরা একটা ফাংশন চিন্তা করি f of z equals to 1 over z minus 2 z minus 3। এটা সিঙ্গুলার পয়েন্ট গুলা কোথায়? একটা হচ্ছে 2 তে আর একটা হচ্ছে 3 তে। এটা দেখতে মানে দেখতে 2 and 3 মনে হচ্ছে না, আপনারা বুঝে নিয়ে রাখি। তো সেই ক্ষেত্রে এই ফাংশনটার জন্য পসিবল ডোমেইন আসলে মানে এমন কোন ডোমেইন যদি ডিজাইন করতে যাই যেই ডোমেইনে ফাংশনটা অ্যানালিটিক, অর্থাৎ কোনো সিঙ্গুলার পয়েন্ট কন্টেইন করে না, তাহলে ডোমেইন তিন ভাবে ডিফাইন করা যেতে পারে। একভাবে হইতে পারে যে, খেয়াল করে দেখেন, আমি 2 রেডিয়াসের একটা সার্কেলের ভেতরে যদি অলওয়েজ থাকি, মডুলাস অফ জেড অলওয়েজ লেস দ্যান 2, তাহলে আমি এই জোনটা নিয়ে কাজ করতেছি এন্ড আমি সাকসেসফুলি বোথ সিঙ্গুলার পয়েন্টকে অ্যাভয়েড করতে পারছি। আমি আরেকভাবে ডোমেইন নিতে পারি, মডুলাস অফ জেড গ্রেটার দেন 3, তাহলে আমি এইটার আউটসাইডে থাকতেছি, এখানেও আমি বোথ সিঙ্গুলার পয়েন্টকে অ্যাভয়েড করতে পারছি। আরো একভাবে এমন একটা ডোমেইন আমি খুঁজে পাচ্ছি, আপনারা বোধহয় বুঝতে পারছেন, সেটা হচ্ছে এই ডোমেইনটা, যেটা কিনা ইনসাইড দ্য ডোনাট। সো এইভাবে আমি আরো একটা ডোমেইন কিন্তু ডিফাইন করতে পারলাম, সো দ্যাট আমি বোথ সিঙ্গুলার পয়েন্টকে অ্যাভয়েড করতে পারতেছি। দ্য আইডিয়া এই সিঙ্গুলার পয়েন্টকে কন্টেইন করা যাবে না, তাহলে ওই ডাইভার্জিং কেস তৈরি হয়ে যাবে। তাহলে এই ফাংশনটাকে এই তিনটার যে কোনো একটাতে ডিফাইন হইতে হবে। কোনটাতে ডিফাইন তার উপর ডিপেন্ড করবে এটার সিরিজ এক্সপানশনটা দেখতে কেমন হবে। তো আমরা ফার্স্টে দেখি যে যদি ফাংশনটা D1 কেস হয়, ওর ডোমেইন যদি D1 হয়, দ্যাট ইজ মডুলাস অফ জেড লেস দ্যান যদি 2 হয়। আপনারা কি বুঝতে পারতেছেন, মডুলাস অফ জেড যদি 2 এর থেকে ছোট হয়, তাহলে বাই ডিফল্ট সে 3 এর থেকেও ছোট, বিকজ 2 is less than 3. So all those numbers within the smaller circle are also within the bigger circle. Common sense. তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু করে ফেলি, এই ফাংশনটাকে আপনারা পার্শিয়াল ফ্র্যাকশনে একটু ডিভাইড করে ফেলতে হবে। এটা একটু ভুলে গিয়ে থাকলে একটু রিভাইজ করে ফেলবেন যে হাউ টু মেক পার্শিয়াল ফ্র্যাকশনস, ডিকম্পোজিং পার্শিয়াল ফ্র্যাকশনস। এখানে আমি যতদূর, যদি এখানে হয় -1, এখানে হয় 1, এরকম দুটা ফাংশন আমরা পাই। ইনফ্যাক্ট আমি এইভাবেই লিখি, 1/z-3 -1/z-2। এখন আমরা ফাংশনকে যখন এক্সপ্যান্ড করব, এইভাবে থাকা অবস্থায় আসলে কোনো ফর্মুলা জানি না এক্সপানশনের, কিন্তু এই যে দুইটা স্ট্রাকচার 1/z-3 -1/z-2, এই ক্ষেত্রে আমরা ফর্মুলা ডিরেক্টলি এই যে এখানে যেটা ইউজ করেছি এটাই ইউজ করতে পারবো, দিস ফর্মুলা।
সো 1/z-3 এটাকে যদি ওই ফর্মুলায় নেওয়ার চেষ্টা করি, একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে ঘটে। আমি 1/, নিচে একটা -3 কমন নিতে চাই। ইনফ্যাক্ট আমি আরেকটা কাজ করতে চাই, একটু এক সেকেন্ড। আমাদের সুবিধার জন্য আমি মাইনাস কমন নিয়ে 1/2 - z -1/3 - z লিখলাম। এটা তো একটা অ্যাডভান্টেজ আছে, মানে আমি এখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, এখানেও মাইনাস কমন নিচ্ছি, এভাবে আর কি কাজ করছি। একটু এভাবে নিলে একটু সুবিধা হয়, দেখেন। সো 1/2 - z -1/3 - z। এই ফাংশনটা, অন্যটাকে ভুলে যায়, আপাতত এই ফাংশনটাতে ফোকাস করি। এইটাকে যদি ওই ফর্মুলায় আমি বসাতে চাই, তাহলে আমাকে এটা 2 কমন নিতে হচ্ছে। সো 1 - z/2। আমি আপাতত এটাকে ভুলে যাই, এটা আমি পরে লিখবো। দেখেন দেখি, এইখানে আমি একটা হাফ আলাদা করে নিলাম, এন্ড এইটা আসলে 1 - z/2 টু দা পাওয়ার -1 হয়। এখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, 1 + z/2 + z²/2 স্কয়ার এন্ড সো অন। এটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি। এটা অ্যাপ্লাই করতে পারার জন্য কন্ডিশন ছিল মডুলাস অফ z/2 শুড বি লেস দ্যান 1, এন্ড ইট ইজ ট্রু। আপনি এই ইনইকুয়ালিটিটা 2 দিয়ে বোথ সাইড ডিভাইড করে ফেলেন, তাহলেই তো হইলো। সো আমরা এই এক্সপ্যানশনটা ভ্যালিড, এটা প্রুফ করতে পারলাম। এখন আমি একইভাবে অন্যটা করব। এখানে একটা 1/3 কমন নিব, নিলে হচ্ছে এখানে 1 - z/3 আসে। এখানেও হচ্ছে 1/3 লিখবো, 1 - z/3 টু দা পাওয়ার -1 -1/3। এখানেও দেখেন আমি এক্সপ্যান্ড করে ফেলতে পারতেছি, 1 + z+3 z/z²/3 স্কয়ার সো অন। এইটাও করার শর্ত হচ্ছে 1 z/3 এর মডুলাস লেস দ্যান 1 হওয়া লাগবে, এবং এইটাও ডেফিনেটলি ট্রু বিকজ দিস ইজ ট্রু। বোথ সাইডে ইনইকুয়ালিটিতে 3 দিয়ে ডিভাইড করে ফেলেন, উই আর ডান। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যান্সার, বাট একটু একটু এইভাবে অ্যান্সার লিখবেন আপনারা সিম্পলিফাই করবেন। দেখেন একাধিক জায়গায় জেড আছে, তাদের পাওয়ার গুলো একসাথে মিলিয়ে বুঝতে পারছেন তো, সিম্পলিফিকেশনটা শেষ করতে হবে। ওকে, তো এই ডোমেইন 1 এর কেসে এক্সপানশনটা সবাই বুঝছি কিনা আমাকে একটু কনফার্ম করেন। এমন কেউ আছে যে এই অংশটা বুঝি নাই? আচ্ছা, অলরাইট, ওকে। আর 1 মিনিট আছে, আমার মনে হয় আমি একটা ক্লাস করে আমি মিটিংটা ক্লোজ করতেছি, আপনারা আরেকবার জয়েন করেন, না হলে মাঝখানে সমস্যা হবে। এমনিতে এই পর্যন্ত আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই বোর্ডগুলো আর থাকবে না, তাই জিজ্ঞেস করলাম। অলরাইট, তাহলে আমি মিটিং ক্লোজ করতেছি, আপনারা আরেকবার জয়েন করেন। ওকে, তো আমরা নাম্বার 1টা নিয়ে ডিল করে ফেলছি, এন্ড হচ্ছে এখন আমরা যাই হচ্ছে নাম্বার 2তে। এইখানে ডোমেইন হচ্ছে D2, দ্যাট মিন্স মডুলাস অফ z গ্রেটার দেন 3। আর বুঝতেই পারতেছেন মডুলাস অফ z গ্রেটার দেন 3 মানে মডুলাস অফ z আরো ভালো করে গ্রেটার দেন 2। সো এনি পয়েন্ট দ্যাট ইজ আউটসাইড দ্য 3 রেডিয়াস সার্কেল, ইট ইজ ডেফিনেটলি আউটসাইড দ্য 2 রেডিয়াস সার্কেল। মিনিংটা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা ওই যে আগেই ফাংশনটা রেডি করে রেখেছিলাম, 1/2 - z -1/3 - z। ইন্টারেস্টিংলি এই কেসটাতে আমার আবার অন্য রকমটা লাগবে, আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের এখন লেস দেন 1 কেসটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে এখন আমরা গ্রেটার দেন 1 কেসটা অ্যাপ্লাই করব। ওই যে একটু আগে আমরা এক্সপান্ড যখন করেছিলাম 1/1 - z এর বদলে 1/1 - z ইনভার্স 1, এটা নিয়ে কাজ করেছিলাম। তো আমাকে z ইনভার্স আনতে হবে। কি করা যায় দেখেন, তেমন কোনো বিগ ডিল না। সেটা হচ্ছে আমার আমি বেসিক্যালি একটা জেড কমন নিব। জেড কমন নিলে হয় হচ্ছে 2/z -1, আর এখানে একটা জেড কমন নিব 3/z -1, আর একটা করে মাইনাসও কমন না লাগবে। ধরেন আমি এখানে মাইনাসটা কমন নিয়ে ফেলছি, সো -1/z। তাহলে এইখানে 1টাকে আগে লেখা যায়, 2/z টাকে পরে লেখা যায়, টু দা পাওয়ার -1। আর এইখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে 1/z, 1টাকে আগে লেখা যায়, 3/z টাকে পরে লিখতে পারতেছি। এখন আমি যদি এই এক্সপানশনটা করে দিই 1 - x টু দা পাওয়ার -1 ফর্মুলা, 1 প্লাস, মনে মনে এটাকেই লাগলে x করেন, কোনো সমস্যা নেই, 1 + x + x² + ডট ডট।
And এটাকে আমি করতে পারবো, আমার কাছে কি কি আছে দেখেন, এটা ভ্যালিড হওয়ার জন্য মডুলাস অফ 2/z লেস দ্যান 1 হওয়া লাগবে। তার মানে মডুলাস অফ z/2 গ্রেটার দ্যান 1 হওয়া লাগবে, তার মানে মডুলাস অফ z গ্রেটার দ্যান 2 হওয়া লাগবে, হুইচ ইজ ট্রু। একইভাবে অন্যটার জন্য 1/z 1 প্লাস 3/z প্লাস 3 স্কয়ার বাই z স্কয়ার আপ টু ইনফিনিটি। এবং এইটা সত্য হওয়ার জন্য বুঝতে পারতেছেন যে 3/z মডুলাস এটা গ্রেটার দেন 1 হওয়া লাগবে, যেটা থেকে আলটিমেটলি পাওয়া যায় যে মডুলাস অফ z লেস দেন 3 হওয়া লাগবে, হুইচ ইজ ট্রু। বাই দ্য ওয়ে, এরকম প্রবলেম যখন আসবে তখন আপনাকে এই যে এই ক্যালকুলেশনগুলো আমি সাইডে যেগুলো করতেছি, আমি তো একটু ইনফর্মালি করতেছি, আপনি খাতায় হচ্ছে অনেক সময় আমরা ওই ইন্টিগ্রেশনের সময় সাবস্টিটিউট করার সময় 1 প্লাস z স্কয়ার ইকুয়ালস টু u বাই এটসেট্রা সাবস্টিটিউট করার সময় একটা দাগ কেটে স্যার মডুলাস অফ z গ্রেটার দেন 3 হওয়া লাগবে না? গ্রেটার দেন 3, হ্যাঁ সরি আমি এটা ভুলে লিখছি। যেটা বলতেছিলাম যে আপনারা ইন্টিগ্রেশন সাবস্টিটিউট করার সময় অনেক সময় 1 প্লাস z ইকুয়ালস টু u এসব ধরেন টরেন, সেটা একটা দাগ কেটে পেজের রাইট সাইডে করেন, ওরকম ভাবে এই ক্যালকুলেশন গুলো পেজের রাইট সাইডে দেখিয়ে দিন, বাট ইন অপোজিট অর্ডার। মানে আপনি এই 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 সিরিজটা যে আপনি এক্সপ্যান্ড করতে আপনার যে আপনি যে ইল্লিগাল কিছু করেন, এটা যে আপনি পারবেন সেটা দেখাবেন কিভাবে। আপনি পাশে একটা দাগ কাটবেন, দাগ কেটে আপনি শুরু করবেন মডুলাস অফ z ইজ গ্রেটার দেন 2 দিয়ে, এরপরে লিখবেন যে তাহলে 2 বাই মডুলাস অফ z লেস দেন 1, তাহলে মডুলাস অফ 2 বাই z লেস দেন 1, তার মানে যেই ভ্যালুটা লেস দেন 1 হওয়া লাগতো সেটা আসলে লেস দেন 1, সো উই অ্যাকচুয়ালি ক্যান এক্সপ্যান্ড ইন দিস ম্যানার। এটা হচ্ছে আমি এখানে যেটা এইভাবে ফর্মালি প্রেজেন্ট করবেন, সেম গোজ ফর দিস ওয়ান। সো এখানে একই লাইনে দুইটা করা লাগছে, সো দুইটাই নিচে নিচে লিখে দিবেন। বুঝাতে পেরেছি? সবাই ওকে এই পর্যন্ত? হ্যালো, আছেন? শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স জি স্যার শোনা যাচ্ছে, আমি বলছি তো এই কারণে আমি বললাম ধারবন্ধদেরকে বলতে দিই। আচ্ছা, যাই হোক, মানে আমি মনে হয় নেগেটিভ কোয়েশ্চেন্স করলে ভালো হয়। কেউ কি আছেন যে বুঝেন নাই? এটার অ্যান্সারে যদি কিছু না আসে বুঝবো সবাই বুঝেছে। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে কেস 3, ডোমেইন 3, which is 2 less than modulus of z less than 3, তার মানে ওই ইনসাইড দা ডোনাট। তো এইরকম জোনের ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করবো এটা একটু ইন্টারেস্টিং, তবে কেউ কেউ বোধহয় বুঝে গেছেন। 1/2 মাইনাস জেড মাইনাস 1/3 মাইনাস জেড ছিল ফাংশনটা। আই হোপ আমি ফাংশনটা ঠিক মতো লিখতে পারছি। ওকে, দেখেন ফার্স্ট অফ অল এই প্রথমটাকে কিভাবে হ্যান্ডেল করবো দেখেন। এইখানে মডুলাস অফ জেড, এইখানে মডুলাস অফ জেড গ্রেটার দেন 2, তার মানে 2 বাই মডুলাস অফ 2 বাই জেড লেস দেন 1, তার মানে আমাকে এইটার পাওয়ারে এক্সপ্যান্ড করতে হবে। সো আমার এখানে কমন নিতে হবে জেড, মাইনাস, এবার এখানে আসি, এখানে জেড মাইনাস 3, এখানে আবার কেসটা কেমন, মডুলাস অফ জেড লেস দেন 3, তার মানে z/3 এর মডুলাস লেস দেন 1, তার মানে এখানে z/3 এর পাওয়ারে এক্সপ্যান্ড করতে হবে। মানে যার মডুলাসটা লেস দেন 1 আমরা কেবল তার পাওয়ারই এক্সপ্যান্ড করার অধিকার রাখি। সো এখানে আমাকে কমন নিতে হবে হচ্ছে 3, 1 মাইনাস z/3। সো এইখানে আমার একটা মাইনাসও কমন নেওয়া লাগবে ফর্মুলার সাথে সুন্দর সুন্দর দেখানোর জন্য। সো মাইনাস 1/z কমন নিলে এখানে আসে 1 মাইনাস 2/z টু দা পাওয়ার মাইনাস 1, আর এখানে তেমন কিছু কমন লাগতেছে না, 1 মাইনাস z/3 টু দা পাওয়ার মাইনাস 1। তাহলে এইটা এমন একটা কেস আসতেছে, আপনারা বুঝে গেছেন বোধহয়, যেখানে মিক্সচার, একটাতে z এর পাওয়ার পজিটিভ আর একটাতে z এর পাওয়ার নেগেটিভ। সো বেসিক্যালি এইটাকে আপনারা, আমি কিন্তু হঠাৎ করে এখানে অ্যান্সার শেষ করে দিচ্ছি, আপনাদের কিন্তু সিম্পলিফাইটা করতে হবে। তো এখানে আপনি যদি সিম্পলিফাই করেন তাহলে দেখবেন যে আলটিমেটলি এক্স্যাক্টলি প্রথম পেজে আমরা যে লরেন্স সিরিজটা লিখেছিলাম সেটার মতো এসেছে। এইখানে সব হচ্ছে ওই নেগেটিভ কোএফিশিয়েন্ট ওয়ালা, ওই নেগেটিভ পাওয়ার ওয়ালা, আর এখানে সবগুলা পজিটিভ পাওয়ার ওয়ালা। সো দিস ইজ এ লরেন্স সিরিজ। আগের পেজে আমরা যেটা করেছি এইখানে সবাই হচ্ছে নেগেটিভ পাওয়ার ওয়ালা,
and still this is a Lorentz series. বাট কেস ওয়ান যেটা ছিল সবাই পজিটিভ পাওয়ারওয়ালা, ওইটা ছিল হচ্ছে টেইলর সিরিজ। সো আসলে টেইলর সিরিজ লরেন্স সিরিজ আমরা দেখলাম এমন কিছু না যে কিছু ম্যাথমেটিশিয়ানের এক এক সময় মনে হয়েছে ঠিক আছে আজকে একটা ডিক্লেয়ার করলাম সিরিজ এটা আমার নামে, ব্যাপারটা এমন ছিল না। আইডিয়াটা হচ্ছে সেম ফাংশন কোন ডোমেইনে আমি কাজ করতেছি তার উপর ডিপেন্ড করে তার সিরিজ এক্সপানশন ডিফারেন্ট হবে। এই ব্যাপারটা এভাবে আপনারা এর আগে কখনো চিন্তা করেন নাই, তার মেইন কারণই হচ্ছে আপনার 2D ডোমেইন নিয়ে আপনারা কখনো ভাবেন নাই, আপনারা জাস্ট রিয়েল নাম্বার নিয়ে কাজ করছেন। ওখানেও ভাবা যেত এই 1/x এর পাওয়ারে এক্সপ্যান্ড করলেই হয়তো, তখন মডুলাস অফ x গ্রেটার দেন 1 হওয়া লাগতো, বাট আপনাদের ছোট ক্লাসে এইগুলো নিয়ে খুব একটা বদার করানো হয় নাই। বাট এখন আপনারা জানতে পারলেন যে সেম ফাংশন বাট ওর সিরিজ এক্সপানশন ক্যান বি ডিফারেন্ট ডিপেন্ডিং অন দ্য ডোমেইন। এখন আপনারা বলতে পারেন যে স্যার ডোমেইন তো এগুলো বাদে অন্য জিনিসও থাকতে পারে। হ্যাঁ, ডোমেইন অন্য জিনিস থাকতে পারে, আপনার ডোমেইনটা হইতে পারে এইটা আপনার ডোমেইন D4, ডাজন্ট ম্যাটার। আপনি যদি D3 এর জন্য সলভ করেন সেটাই D4 এর জন্য অ্যাপ্লিকেবল, বিকজ D4 টা কমপ্লিটলি লাইজ উইদিন D3। সিমিলারলি আপনার ডোমেইন হইতে পারে এটা, তাহলে এটা কমপ্লিটলি D2 এর মধ্যে বিলং করে। সো D2 এর জন্য যে সিরিজ আপনি পেয়েছেন দ্যাট ইজ ভ্যালিড ফর দিস অ্যাজ ওয়েল। এই ব্যাপারটা এত সুন্দরভাবে ওয়ার্ক করতেছে কারণ আমরা এভরি টাইম হাইয়েস্ট পসিবল বা লোয়েস্ট পসিবল রেডিয়াস নিয়ে কাজ করছি, যাতে করে অন্য যত ইন্টারমিডিয়েট ডোমেইন নিয়ে আপনি চিন্তা করেন না কেন দ্যাট লাইজ উইদিন। সো আপনার এরকম একটা ডোমেইন নিয়ে কাজ করবেন, ফাইন, ভেরি গুড। D1 এর কেসে যা আসছে অ্যান্সার সেটাই এখানে ইউজ করা যাবে। আমি কি বুঝাতে পেরেছি? হোপফুলি সবার ক্লিয়ার। ওকে, সো এক্সামে এখন একটা ব্যাপার খেয়াল করবেন যে মানে যদি বাই চান্স কোয়েশ্চেনে এমন পান যে নিচে আমি z-2 দিয়েছি আপনার দিল z-2y, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। সো মডুলাস অফ z/2 এর জন্য যেটা ট্রু, মডুলাস অফ z/2y এর জন্য সেটা ট্রু, বিকজ i এর মডুলাস 1। সো এরকম যখন থাকবে আপনি জাস্ট i টাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবেন, প্রসিডিউর শুড বি সেম। সো ভয়ের কিছু নাই। এখন এই হচ্ছে আমাদের টেইলর সিরিজ এন্ড লরেন্স সিরিজ। এখান থেকে প্রশ্ন মোস্ট অফ দা কেস টাইম স্ট্রেট ফরওয়ার্ড হয়, একটা ফাংশন দেওয়া হয়, একটা ডোমেইন দেওয়া হয়, ওই ডোমেইনের জন্য ফাংশনটা সিরিজ বের করতে বলা হয়। হয়তো প্রশ্নে বলা থাকতে পারে বা নাও বলা থাকতে পারে টেইলর নাকি লরেন্ট, আপনি ডোমেইন দেখে চিনে নেবেন যে আপনাকে কোনটা করতে হবে। আবার অনেক সময় কুইজ টাইপ জায়গায় এরকম প্রশ্ন আসতে পারে যে একটা ফাংশন একটা সিরিজ দেওয়া আছে, সিরিজ এক্সপানশন করে দেওয়া আছে, বা দেওয়ার পর আপনাকে বললো যে এইটা কোন ডোমেইনের জন্য অলওয়েজ ভ্যালিড, অর্থাৎ এইরকম একটা কিছু দেওয়া হলো দেখে আপনাকে বুঝতে হবে কোন ডোমেইনের জন্য ভ্যালিড। সো একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। এর বাইরে এখানে দেওয়ার মতো জিনিস আসলে তেমন একটা কিছু নাই। বাট আমরা এই জিনিসটা শিখালাম, এই জিনিসটা একটা এক্সট্রা একটা শুনতে মনে হতে পারে যেটা একটা ডিসক্রিট টপিক, জাস্ট সিরিজ শিখলাম কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা ডিসক্রিট ফাইন, বাট এখানে একটা জিনিস আপনাদের পরে কাজে লাগবে। লরেন্স সিরিজে 1/z এর কোএফিসিয়েন্ট, that is a-1. এই a-1 coefficient are very important. This relates to the topic residue, and residue relates to other topics like Cauchy's residue theorems. এগুলো আপনাদেরকে উইক 8 এ পড়ানো হবে, উইক 8 and 9 এ। সো লরেন্স সিরিজটা আপনাদের আরো লাগবে সামনে, হ্যাঁ, এই কোর্সে এটা একটু ভালো করে পড়ে রাখবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের এই পর্যন্ত যা পড়লাম কারো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা বলেন। অলরাইট, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস ক্লোজ করতে পারি। সবাই কুইজ ভালো করে দিবেন, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। ওকে স্যার।